জামাই ষষ্ঠীর নেমন্ত্রণটা এখনো পেলাম না, কেন যে শ্বশুর বাড়ির সাথে ঝগড়া করতে যাই আমি, তাই কাজ করি। বাবা প্রণাম নেবেন বাবা, ভালো আছেন বাবা? হ্যাঁ ভালো আছি। শরীর ভালো আছে তো আপনার? শরীর ভালো আছে। আচ্ছা, মা শরীর ভালো আছে? মা ভালো আছে? হ্যাঁ শরীর ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সব ভালো তো? হ্যাঁ, সব কোনো ভালো। সমস্যা নেই তো? না, কোনো কোনো সমস্যা থাকলে সমাধান করে নেবেন, আমি সব সময় পাশে আছি, দুঃখে না থাকলে সুখে পাশে আছি সব হ্যাঁ, সময়, জানি তো। একদম চিন্তা করবেন না। আপনারা, আমি আপনার জামাই, আপনার ছেলের মতন আমি, আপনার সুখে আমি পাশে থাকবো না তো কে পাশে থাকবে? ব্যবসাপাতি সব ভালো? হ্যাঁ সব চলছে ঠিকঠাক বাবা? চলছে। আচ্ছা। হঠাৎ ফোনটা কি মনে করে? বাবা ফোন করলাম, মানে কাল তো জামাই ষষ্ঠী। হ্যাঁ তো হ্যাঁ তো আমি ভাবলাম যে নেমন্ত্রণটা এলো না, আপনি হয়তো ভুলে গেছেন। না ঠিক ভুলিনি। আছে, কোনো ব্যাপার না, মানে বয়স হয়েছে আপনার, তো এই বয়সে হয়, সবকিছু মনে রাখা সম্ভব না, এত চাপ আপনার উপর। হ্যাঁ, তো আমার তো একটা জামাই হিসেবে কর্তব্য আছে, শ্বশুরবাড়ি থেকে নেমন্ত্রণ করি, তো কি হয়েছে, আমি কি যাব না? অবশ্যই যাব। লোকে কি বলবে যে জামাই ষষ্ঠীতে জামাই আসেইনি, তা আমি সব গুছিয়ে রেখেছি তো বাবা। বাবা আপনি বললে আমি এক্ষুনি বেরিয়ে যাব, আর যদি বলেন কালকে যাবো তাহলে কালকে না যাবো। না আসতে হবে না, জামাই ষষ্ঠী হবে না। জামাই ষষ্ঠী হবে না বাবা? না হবে বাবা না। আমার দ্বারা কোনো ভুল হয়েছে? ভুল যখন ঝগড়া করে তখন মনে থাকে না। ঝগড়া করেছি বাবা, দিনকে দিন আপনার প্রতি আমার মানে শ্রদ্ধা বেড়ে চলছে, আরে আর আমি আপনার সাথে শ্রদ্ধা। ঝগড়া করব? কবে ঝগড়া করলাম কবে ঝগড়া করলাম? গতকালই তো কালকে। ঝগড়া করলে রাতে। বাবা ওটা ঝগড়া না বাবা, আমি তো আপনার ছেলে, তো ছেলের একটু বাবার উপর অভিমান হয়েছিল, সেই হ্যাঁ, অভিমানে তুমি দু একটা বাবাকে কথা। ছোট লোক, লোভী, কিপ্টে, বাজে লোক এগুলো বলো। আচ্ছা মানে ওটা, বাবা আমাকে আপনি থাপ্পড় কেন মেরে দেননি ওই সময়টাতে? দুবার দুটো থাপ্পড় কষিয়ে দিতেন। থাপ্পড়টা মারতাম সামনে থাকলে, ফোনে ঝগড়া করেছিলে তো। তো বাবা এসব মনে রাখতে হয় না মনে বাবা, রাখতে হয় এসব না। মেয়েটাকে ঝগড়াঝাটি উঠতে তো বসতে হয়। কথা শোনাও কি তুমি? উঠতে বসতে তো আমি কথা শোনাইনি, ওকে তো শুতেও আমি কথা শোনাই। কোন লজ্জায় মানে তুমি জামাই ষষ্ঠী বাবা, নিমন্ত্রণ মানে করছো? আমার সব ভুলে যেতে হয় এসব বাবা। জামাই ষষ্ঠী বছরে একটা দিন আসে, এটা জামাইদের দিন, জামাইকে নেমন্ত্রণ করে আদর করুন কাছে টেনে। তোমাকে আদর করার কি কাজটা করেছো তুমি? তারপর না হয় জামাই ষষ্ঠীর পরে আবার ঝগড়াঝাটি করে আবার কথা না বললেন, কোনো ব্যাপার না। এবছর জামাই ষষ্ঠী হবে না। হ্যাঁ? কথা যখন শোনাও তখন লাগাম বাবা আমি থাকে না মুখে। কত আশা করেছিলাম জানেন, যে আপনি নিজে হাতে খাসির মাংস হাটটা আমার মুখের সামনে ধরবেন, আমি এরকম ভাবে ছিঁড়ে নেব, জামাই সুলভ আচরণ করতে হয় শাশুড়ি এজন্য। মা আমাকে সর্ষে ভেটকি, ইলিশ মাছ ভাপা নিজে হাতে রান্না করে খাওয়াবে, কত স্বপ্ন দেখেছি বাবা। এগুলো আগে মনে রাখতে হয়। তাহলে আমি মানে এখনই বেরিয়ে যাই বাবা, সব গোছানো আছে। নির্লজ্জ জামাই। হ্যাঁ, ফোন কেটে দিল নির্লজ্জ বলে। হুম, ঝগড়া কোন শ্বশুরবাড়ির সাথে হয় না? সে না একটু ছোট লোক কিপটে বলেই ফেলেছি, তাহলে নিমন্ত্রণ করবে না জামাই ষষ্ঠীতে? গেল আমার জামাই ষষ্ঠী, কত কিছু খাবো ভেবেছিলাম।